বলছে যে হিরো আলম যদি এতই পারিস তোর বউ চলে যায় কে? হ্যাঁ, এই কথা বলছে আমি নাকি পারি না বলে আমার বউ চলে যায়। তো আমার কথা, তোরা তোকে এত সময়ের মুখ বলতেছি, তোর সাথে একদিন টেস্টিং খেলা খেলতে চাই, ঠিক আছে? আমি যদি মনে কর তোর সাথে পুলিশের তো শক্তি দিল, আমার সাথে তোকে হ্যাঁ পারি, তাহলে তুই আবার গোলাম হয়ে থাকবি। আর আমি যদি না পারি, আমি তো থাকবো গোলাম হয়ে। তুই রাজি থাকলে সবাইকে বলিস, তুই বলছিস আমার শারীরিক সমস্যা আছে, তাহলে তোর সাথে শারীরিক সম্পর্কটা করে এটা জনগণের সামনে পূরণ করে দেবো, আমি পারি কি না পারি। তুই পারিস না বলেই এখান থেকে ভাগে গেছে। তুই হলে দে, কারণ তুই মানিকেও ঠকাইছিস। ওর একটা বাচ্চা, ও এখন সুগার ড্যাডিলে চলে, খাট কাঁপানে নাইকে বলেন, ও এখন খাট কাঁপানে নাইকে সময়। হ্যাঁ, একটাই আপনাদের বলবো যে মানুষের সাথে কিছু, কাউকে কিছু বলার আগে নিজের কথা আগে ভাববি। তুই কে ছিলি? তোকে রাস্তা থেকে তুলে আনছে মানিক, সেখানে একটা বাচ্চাটাকে তুই সুগার ড্যাডিলে চলাফেরা করিস। আচ্ছা, আপনি ওই একটা কথা বলে, ওই একটা ড্রেস আপনাকে 2 বার পরে না, আচ্ছা ভালো কথা, ওই একদিন শুটিং করতে পায় হলো 10,000 টাকা, তাহলে এক কাপড় 2 বার মনে করেন না পারে, ওই যে মাসে কটা শুটিং করে, যে 2টা করে একটা কাপড় 2বার পরে না, তাহলে এই টাকাগুলো করতে কাছে অবশ্যই সুগার ড্যাডিলে চলাফেরা করে খাট কাপড়ে নাইকে যাকে বলে, বুঝছেন? খাট কাপড়ে নাইকে বোঝেন আপনারা? শারীরিক মিলামেশা করে টাকা দিবেন, একে খাট কাপড়ে নাইকে বলে, ঠিক আছে? এই হলো ঘটনা। এখন সময় নেব, তুই আমার নামে যে মামলা করা লাগে মামলা করি, ঠিক আছে? আর তুই যে জজের সামনে যে বলবো না, জজ সাহেব সকলের আগে অনুমতি দেন, তাকে শারীরিক মিলামেশা করা দেন, পুরুষের তলে কথা বলতে, এটা আগে টেস্টিং করার আপনি অনুমতি দেন। আচ্ছা, আমি তার কথা নিয়ে ভিউ কেন কামাবো ভাই? আমাকে আপনি এই যে এতগুলো লোক আইছেন, আমাকে ভিউ না হলে আপনি কেন আইছেন? আমাকে চিনেন না আপনারা? তো ওর নামলে ভিউ, ওর নামলে আমার ইউটিউব চ্যানেলে কি ফেসবুকে 2-1টা ভিডিও আছে, দেখেন তো কয়টা ভিডিও আছে। আসলে সে সেই টেকনিকে নাই, সেই চলে না এখন। ও এখন 2-4টা খামনি করে সুগার ড্যাডিলে চলাফেরা করে, সেই দিকে ভিডিও, ওর কয়টা ভিডিও আপনার দেখছেন? দেখেন তো, আপনার দেখেন তো সে কয়টা কাজ করছে এই জায়গাতে। আসলে ওই মানুষক বলে হিরো আলম কথা বলতে পারে না, হিরো আলম চলাফেরা করে, অনেক সমস্যা। আচ্ছা, আমি পারি না, তো মানিক এত কিছু, মানিক ছুঁয়ে গেলি কে? বাচ্চাটা রাখে, তুই এত ভদ্র মেয়ে, তুই দুধের বাচ্চাটা রেখে অন্য বেটার কাছে কেন গেছিস? আচ্ছা আলম ভাই, নিজের নাকি 30 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনছে, ব্যাপারটা জানেন নাকি? আচ্ছা, ওই 30 লক্ষ টাকাতে গাড়ি কিনছে, এই আপনারা এই জানেন তো? ওই গাড়ি কেনা, ওই মানিকের কাছ থেকে যাওয়ার পরে থেকে কয়টা মিউজিক ভিডিও, কয়টা নাটক করছে, সেই টাকাতে 30 লাখ টাকাতে গাড়ি কিনলো। তাহলে অবশ্যই আমি কেন বলতেছি সে খাট কাপড়ে নাইকে, সে আমাকে সুগার ড্যাডিলে চলে, তাহলে বুঝতে পারলেন 30 লাখ টাকা অলরেডি কি এমনি এমনি পাওয়া যায় ভাই? হ্যাঁ, মায়ার ইমো মামলা করার তো দূরের কথা, ওর অন্য কোনো কিছু থাকে তো ওরে বলতে বলবেন, ওরে যেখানে পাবো ওরে বলছি তো জুতো পেটা করবো। কারণ ওই ইন্টারভিউতে মানুষের সামনে যা বলে, হিরো আলমের সাথে কাজ কয় ভাই, হিরো আলম ওই যার উপস্থাপন কি হয় জানেন? ইয়ে, আপনি তো কি জুতো পরাচ্ছেন? কয় কেন? কয় জুতোটা খুলে দিয়ে বাড়ি দেন আমার। কয় কে? কয় আলমের সাথে অভিনয় করতে জুতোটা আমাকে বাড়ি দেন। আর আবার সেনকে মানে এই কথা বলে, আমার কথা তো মনে করেন ওই উপস্থাপক দেয় তাই বাড়ি দেওয়া লাগবে, আমি তোর জুতোর বাড়ি দেবো, তুই আমার সামনে কোনদিন করিস, আমি তো জুতোর বাড়ি খেলাম। আর 2 নম্বর আরেকটা কথা বলে যে ওই ইন্টারভিউ দেওয়ার পরে তারপরে ওই দিকে একটা লাইভ করছে, তো হিরো আলম কি কয় আমার কথা ইংলিশ না বাংলা তাই বলে বুঝতে পারে না, আমি না কথাই বলতে পারি, কি কয় আমি নিজেও বুঝি না।